এখন আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 7 দাগের অঙ্কটা করব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো তেমন কোনো কঠিন নয়, একটু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখবে, স্টেপ বাই স্টেপ বুঝবে, অঙ্কগুলো একদমই সহজ আছে। তো এখানে বলেছে 7 দাগেটা যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। ধার্য মূল্য মানে যেটা লেবেল করা থাকে, যে টাকাটা রেটটা ফেলা থাকে, সেটাকেই ধার্য মূল্য বলে। এবং সেই যে টাকাটা রেট দেওয়া আছে ছাতার উপরে, তার উপরে 15% ছাড় দিয়েছে, তাহলে আমাদের ধার্য মূল্যটাকে হিসেব করতে হবে। তো এখানে দেখো লিখছি যে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 15% ছাড় দিয়েছে বলছে। তাহলে আমাদের ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তার উপরে 15% ছাড়, মানে 15 টাকা ছাড় 100 টাকায়, মানে হচ্ছে কত, 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের দাঁড়াচ্ছে কত, 85 টাকা। এবার বলেছে যে 255 টাকায় কিনেছে, তার মানে 255 টাকা অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য, মানে অরুণ মামার বিক্রয় মূল্য। তাহলে আমরা গণিতের ভাষায় যে সমস্যাটা, সেটা আমরা লিখে নেব। সমস্যাটি হলো বিক্রয় মূল্য টাকা এই ইউনিটে আছে, আর ধার্য মূল্য এটাও টাকাতে। এখন বিক্রয় মূল্য যদি 85 টাকা হয়, যেটা আমরা এইটা বার করলাম, বিক্রয় মূল্য যদি 85 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত ছিল, 100 টাকা। এখন কত টাকায় কিনেছে বা অরুণ মামা কত টাকায় বিক্রি করেছে, 255 টাকা, তাহলে ওইটা ধার্য মূল্য কত ছিল। এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে করব, খুব সহজ পদ্ধতি। তাহলে বিক্রয় মূল্য ৳85 হলে ধার্য মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100/85 টাকা। আর বিক্রয় মূল্য এখানে আছে কত, 255 টাকা হলে ধার্য মূল্য 100 গুণ 255/85। এবার এটাকে আমাদেরকে কাটাকাটি করতে হবে। দেখো 5 দিয়ে কাটছি, 5 17 5 85, এখানে 5 5 25, 5 1 5 51, 17 1 17, 3 17 51, তাহলে 3 গুণ 100 মানে 300 টাকা। তাহলে অ্যাকচুয়ালি ধার্য মূল্য কত ছিল, 300 টাকা। খুব সহজ ভাবেই হলো। অতএব ধার্য মূল্য সমান 300 টাকা। এটা হলো অ্যান্সার।